আসলে ঘুরতে কার না ভালো লাগে, আমাকে সবারই কম বেশি ঘুরতে ভালো লাগে। তো আজকে আম্মু, আমি আর এসে ভাবি তিনজনে মিলে বেরোয় পড়ছি ঘোরার উদ্দেশ্যে। বেশি দূরে না, ধারের কাছেই আর কি। বরিশালের লঞ্চ ঘাটের পাশে খেয়াঘাট আছে, তো খেয়াঘাট পাড়াইয়া নদীর ওই ওপার যাবো। ওই নদীর ওই ওপারে সে কাউয়ার চর, অনেকে আবার ওইটারে চর কাউয়া কইয়া থাকে। তো এখন আমরা টলার পাড়াইতে আছি, আম্মু তো টলারে ভয়ই পায়। নদী পাড়িয়া বরিশালের খেয়াঘাট দিয়া চরকাওয়া খেয়াঘাটে কিন্তু আমরা চলে আইসি। তো এন খুব কাছাকাছি কিন্তু চলে আসছে। আর জনপ্রতি কিন্তু ভাড়া নেয় 5 টাকা কইরা। আমরা বাসা দিয়ে রেডি হয়ে এমন সময় বেরোইছি যাতে সূর্যের আলোটা যেন পাই। আর এই সূর্যের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। আসলে নদীর পাড়ে সময় কাটাইতে হাঁটতে ভালোই লাগে বেশ, কিন্তু গরমকালে কিন্তু আরো বেশি ভালো লাগে যখন বাতাস থাকে। অনেক অনেক জায়গা খেয়াঘাটে টলার কিন্তু মাঝে মাঝেই সন্ধ্যা সময় মানে একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে বন্ধ করে দেয়, কিন্তু এটা কিন্তু প্রায় রাত 10টা-11টা পর্যন্ত মনে হয় চলে, জানি না এতক্ষণ চলে কিনা। যাই হোক, একটু পরে কিন্তু আপ ডাউন করে। এখন যেমন বাজারের দিকে আমরা দেখতেছি বাজারে কি কি আছে। এই জায়গায় কিন্তু অনেক ধরনের শাকসবজি আছে, মাছ আছে, দেখাইতেছে আপনার গাছ আছে দেখছি যে বেরিয়ে তো কফি আছে Pepe Sara. De Pepe Sara Lulupe. লই টানলে ভাই ভিজিট করে Só foi. তো এই সরকাওয়া দিয়ে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়। এই জায়গাতে কিন্তু লাহারহাটও যাওয়া যায়। লাহারহাট কোন জায়গায় আমি কইতে পারি না। যাই হোক, আমরা একটা মাদ্রাসার মানে পাশ দিয়েই আমরা ঢুকছি। আর এই যে নদীর সাইডটা, এই সাইডটা আমাদের দ্বারা এত সুন্দর লাগে, মানে ভিউটা জাস্ট অসাধারণ। আর আপনিও মনে করেন যে কাছে এই যে ভিউটা ভালো লাগবে। আর যারা যারা বরিশালে থাকে তারা তো চেনে এই জায়গাটা কোথায়, আর অনেকেই তো এই জায়গায় আইছে। তবে তারপর সন্ধ্যা হয়ে যেহেতু গেছে, তাই ভিউটা অতটা ভালো আসে না। তো এরপরে যখন আবার আসবো তখন চেষ্টা করবো ভিউটা ভালো নিয়ে আসার। ওই দূরপারে কিন্তু আমাকে ঢাকা বরিশালে লঞ্চ দেখা যাইতে আছে, ওই জায়গায় দিয়ে লঞ্চ আর তাও আবার রাত 9টার সময়। কি কি মাছ পাইছো তোমরা?